জি বাংলায় মিঠাই সিরিয়াল আপনারা প্রত্যেকেই দেখেছেন। আর এই মিঠাই সিরিয়াল যে মিষ্টিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেটি কিন্তু মনোহরা। শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও মনোহরার ভীষণ ভক্ত ছিলেন। চলুন আজকে বাংলার এক বিখ্যাত মিষ্টি মনোহরার গল্প শুনি। মনোহরা পশ্চিমবঙ্গের এক অতি জনপ্রিয় মিষ্টি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জনাইয়ের ও মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার মনোহরা অতি প্রসিদ্ধ। এই মনোহরাকে আবার অনেক জায়গায় চাউনি সন্দেশও বলা হয়। মনোহরা হলো ছানা ও চিনির অথবা সরচাঁচি ও ক্ষীরের মিশ্রণের গোল্লার উপর চিনির স্তর দেওয়া একটি গোলাকৃতি মিষ্টি। সাম্প্রতিককালে কলকাতার বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক গিরিশচন্দ্র দে ও নকুরচন্দ্র নন্দী চিনির বদলে নোলেন গুড়ের প্রলেপ দেওয়া মনোহরার প্রচলন করেন। এবার ইতিহাসের গভীরে ঢোকা যাক। জনাইয়ের মনোহরার ইতিহাস ২০০ বছরের উপর। জনাইয়ের মনোহরার উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে। প্রথম মতে ব্রিটিশ আমলে জনৈক ব্রিটিশ ব্যক্তি কলকাতা থেকে জনাই বেড়াতে যান। তখনও ভীমচন্দ্র নাগেদের বংশের একটি শাখা জনাইয়ের ষষ্ঠীতলায় বসবাস করত। জনৈক ব্রিটিশ ব্যক্তি সেই ময়রাদের হুকুম করেন যে এমন এক মিষ্টি তৈরি করতে হবে যা ৫ দিন রেখে দেওয়া যাবে। সেই সময় ফ্রিজ ছিল না, কিন্তু জনাইয়ের তৎকালীন দুই বিখ্যাত মিষ্টি শুকনো, বোঁদে এবং নিখুঁতি এমনভাবে তৈরি করা হতো যাতে তা বেশ কিছুদিন রেখে দেওয়া যায়। ভীমচন্দ্র নাগেদের বংশের শাখাটি তখন বুদ্ধি খাটিয়ে মূল মিষ্টির উপর পুরু চিনির আস্তরণ তৈরি করেন যাতে তার মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয় এবং মিষ্টিটি অনায়াসে ৩ থেকে ৫ দিন রেখে দেওয়া যায়। দ্বিতীয় মতে মনোহরার আবিষ্কারক ভীমচন্দ্র নাগের পিতা পরাণচন্দ্র নাগ। পরাণচন্দ্র নাগ ছিলেন বর্ধমান রাজের দেওয়ান। একসময় তিনি দেওয়ানের চাকরি ছেড়ে দিয়ে মিষ্টির ব্যবসায় নামেন। হুগলি জেলার জনাইতে তিনি মিষ্টির ব্যবসা প্রতিষ্ঠা করেন। এই সময়ে তিনি মনোহরা নামক মিষ্টির প্রচলন করেন। তৃতীয় মতে জনাইয়ের ময়রারা সন্দেশকে সংরক্ষণ করার পরীক্ষা নিরীক্ষা করার সময় ভুলবশত সন্দেশকে চিনির রসে ডুবিয়ে ফেলেন। তার থেকেই সৃষ্টি হয় মনোহরা। চতুর্থ মতে জনাইয়ের জমিদার বংশের ভাতৃদ্বয় জনাই ও অনাইয়ের পৃষ্ঠপোষকতায় স্থানীয় ময়রারা মনোহরা সৃষ্টি করেন। পঞ্চম মতে জনাইয়ের জমিদার বাড়ির জনৈক সদস্য স্থানীয় এক ময়রাকে সন্দেশ বানানোর নির্দেশ দিয়ে কাজে বেরিয়ে যান। নির্ধারিত সময়ের আগেই যখন তিনি ফিরে আসেন, সন্দেশ প্রস্তুতি তখন মাঝপথে। ময়রা তখন সন্দেশের মান নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি তাড়াতাড়ি সন্দেশ বানিয়ে তার উপর গাঢ় চিনির রস ঢেলে তাকে সুস্বাদু ও সুমিষ্ট করার চেষ্টা করেন। সেই মিষ্টি খেয়ে জমিদার বাড়ির জনৈক সদস্য এতটাই প্রীত হন যে তিনি মিষ্টির নাম রাখেন মনোহরা। ষষ্ঠ মতে জনাইয়ের জনৈক ললিত ময়রা ১৮৬০-এর দশকে মনোহরা উদ্ভাবন করেন। এবারে বেলডাঙ্গার মনোহরার উৎপত্তি সম্পর্কে একটু শুনুন। বেলডাঙ্গার মনোহরার উৎপত্তি সম্পর্কেও একাধিক মত প্রচলিত আছে। একটি মত অনুসারে মুর্শিদাবাদের নবাবদের খাস ময়রা এটি অষ্টাদশ শতকে আবিষ্কার করেন। জনৈক ময়রা বর্তমান মুর্শিদাবাদ জেলার দহগ্রামের নিকট কিরিটকোনা গ্রামের কিরিটেশ্বরী মন্দিরের নিকট বাস করতেন। সেখানেই তিনি প্রথম মনোহরা প্রস্তুত করেন। মুর্শিদাবাদের নবাবরা ডাবের শাঁস, কাজু বাদাম, এলাচ ও ক্ষীর দিয়ে তৈরি মনোহরা বেশি পছন্দ করতেন। নবাবীর পতনের সাথে সাথে মনোহরা রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হয়। যে মিষ্টি এককালে সমগ্র মুর্শিদাবাদ জেলায় প্রস্তুত হতো তা ক্রমে বেলডাঙ্গার মতো বিশেষ কিছু কিছু জায়গায় প্রস্তুত হতে থাকে। অপর মত অনুসারে জনৈক রাজগোপাল সাহা ১৯বিংশ শতকের মাঝামাঝি বেলডাঙ্গায় প্রথম মনোহরা তৈরি করেন। একসময় মনোহরা বেলডাঙ্গার মনোহরাই হিসাবে পরিচিত হতে শুরু করে। বেলডাঙ্গার মনোহরার বিখ্যাত কারিগর ছিলেন নবনী সাহা। তার তৈরি মনোহরা এককালে সুখ্যাতি অর্জন করেছিল। অন্যান্য নাম করা কারিগরদের মধ্যে ছিলেন সীতানাথ সাহা, পঞ্চানন সাহা, কালী সাহা, নাকু সাহা প্রমুখ। জনপ্রিয়তা মনোহরার কিন্তু মোটেও কম ছিল না। জনাইয়ের মনোহরা একসময় কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ও বর্ধমানের সীতাভোগের মতো সমান জনপ্রিয় ছিল। মুখে মুখে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বাংলায় এবং ক্রমে তা সারা ভারতে ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ আমলে ভারতীয় এবং ব্রিটিশ অভিজাতরা অতিথি আপ্যায়নের জন্য জনাইয়ের মনোহরা আনতেন। ক্রমে ব্রিটেনেও মনোহরার বাজার তৈরি হয়। পরবর্তীকালে মনোহরা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিতেও রপ্তানি হতে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনোহরার খুব ভক্ত ছিলেন। ছবি বিশ্বাস, উত্তম কুমার ও ছায়াদেবীর মতো বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকারা আউটডোরে শ্যুট কোর্টে কলকাতা ফেরার পথে প্রায়ই গাড়ি থামিয়ে মনোহরা কিনে বাড়ি ফিরতেন। ঢাকার প্রাণহরার সাথে মনোহরার ব্যুৎপত্তিগত সাদৃশ্যকে তুলে ধরার জন্য মোহিতলাল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলতেন, তোরা মিষ্টির নাম রাখিস প্রাণহরা আর আমার নাম রাখিস মনোহরা। এতক্ষণ ধরে আপনাদের গল্প শোনাচ্ছিলাম আমি সৌমেন পাল। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে ফলো করুন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সংস্কৃতিতে থাকুন।